সাইজ দেখেছো না? সাইজ দেখলে বুঝতে পারো প্রচুর বড় বড় মাছ পেয়েছে সব বড়শিতে। দেখুন বন্ধুরা কত বড় ভেরকি মাছ, সব বড়শির মাছ নিয়ে। শুভ সকাল, আমি পিন্টু দাস আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো পুরো একদম টাটকা টাটকা মাছ, বড়শির মাছ যাকে বলা হয় ভেরকি মাছ, বড় বড় ভেরকি মাছ। দেখুন বন্ধুরা, দেখুন কত ভেরকি মাছ উঠছে। যেটা ফুল্লা মেন, হ্যাঁ ফুল্লা কানাবা। এই দেখুন মাছগুলো, দেখুন পুরো ফ্রেশ মাছ, পুরো ফ্রেশ ফ্রেশ মিন, পুরো ফ্রেশ মিন। আচ্ছা মিন, এই দেখো পুরো ফ্রেশ, একদম পুরো জ্যান্ত, মনে হচ্ছে জ্যান্ত। এখানে দেখে মনে হচ্ছে কোনো জ্যান্ত মাছ, পুরো জ্যান্ত মাছ। যেটা পুরো জঙ্গলি ফিশ, জঙ্গলি ফিশ দেখেছেন? পুরো মাছ দেখে অবাক হয়ে যাবেন আপনারা। যা মাছ তো পুরো, মানে ফিশিং করেছে পুরো ফেরকি মাছ। এখানে ফেরকি মাছের সুরগুলো দেখা যাচ্ছে, কত মাছ পেয়েছে দেখুন। এখন অনেক মাছ আছে এখানে, ওখানে অনেকগুলো খালি হয়ে গেছে। এখন এখানেও মাছ আছে, এখন অনেক মাছ দেখুন। মাছ এই এখানে মাছ, এখানে মাছ। বন্ধুরা আপনার না দেখলে বিশ্বাস নেই, দেখুন পুরো মনে হয় সাগরের জ্যান্ত মাছ, পুরো ফ্রেশ। মানে 20 দিন ফিটিং করেছে ফেরকি মাছ, বেল্লা কানাবা না ফুল্লা কানাবা। 20 দিন ফিটিং করেছে ফুল ফেরকি মাছ, পুরো ফেরকি মাছ, কাটন ফিশ, বড় বড় ফেরকি মাছ, একদম জ্যান্ত বড়শি মাছ। না দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা। এই দেখুন এই মাছ তুলছে, না দেখলে একদম বিশ্বাস করবেন না। কি বড় বড় ভেরকি মাছ দেখুন, বিশাল ভেরকি মাছ। ভেরকি মাছটা দেখলে লোভ লেগে যাবে, একদম ফ্রেশ, পুরো ফ্রেশ মাছ। সুজিবির কাছ থেকে দাদা কদিন ফিশিং করেছে তোমরা? আমরা এখান থেকে বেরিয়েছি এখন মোটামুটি 22 দিনের মাথায় হারবার ঢুকেছি। আচ্ছা, মাছটা তেমন একটা ভালো হয়নি এবারে। ভালো হলে একটু তাড়াতাড়ি আসতে পারতাম, 15 দিনে যতটুকু হয়েছিল। এবারে 22 দিনে ঢুকেছিলাম। আর যাই কিছু হোক, 8,000 কত বছর সেটা বলতে পারছি না, কিন্তু কিলো হিসাবে আমাদের মাপ করে নামানো হয়। 8,760 কিলো মাল মোটামুটি স্টোর করছি। আচ্ছা, ভালো। তা বরফটা বেশি রাতে দেওয়া হয়েছে বলে, আর মাছ দিন অনেকদিন হচ্ছে, ওর জন্য খাওয়া দাওয়ার কষ্ট হয়, মানে খাওয়া দাওয়ার কষ্ট হয়। টাটকা ফেরকি মাছ। না দেখলে আপনার বিশেষ করে এখানে দেখে, এখানে দেখাও ঢালছে। তোমরা সামনে দেখো, এখানে দেখো, একদম পুরো টাটকা মাছ দেখেছেন, পুরো টাটকা মাছ, পুরো চকচক করছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। এরকম বাস্তব জীবনের মৎস্যজীবীদের গল্প পেতে যান, যদি ভিডিও পেতে যান, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, একটা ফলো করে দেবেন। ঠিক আছে, আবার দেখা হবে পরবর্তী